কোরবানির পশুর নির্দিষ্ট কিছু বয়স রয়েছে, যেটা না জানলে আপনার কোরবানি নাও কবুল হতে পারে। এই জন্য আসুন, আমাদের কোরবানির পশুর বয়স জানা অত্যন্ত জরুরি। কোরবানির পশুর ক্ষেত্রে গরু এবং মহিষের জন্য 2 বছর সময় নির্ধারণ করা হয়েছে। 2 বছর বয়স হলেই আপনি সেই গরু বা সেই মহিষ কোরবানির জন্য আপনি উপযুক্ত মনে করবেন বা বাছাই করতে পারেন। এবং ছাগলের জন্য 1 বছরের সময় নির্ধারণ করা হয়েছে। 1 বছর বয়স হলেই সেই ছাগলটা আপনি কোরবানি করতে পারবেন। এবং ভেড়া দুম্বার জন্য 1 বছরের কথা বলা হয়েছে, কিন্তু যদি সেই ভেড়া বা দুম্বা দেখতে 1 বছরের মতো হয়, তাহলে সেটাও আপনি কোরবানির জন্য করতে পারবেন। কিন্তু তার বয়স হচ্ছে 6 মাস, কিন্তু 1 বছরের মতো দেখতে তার ফিগার, সেটাও আপনি কোরবানি করতে পারবেন। এখন আসেন, উটের জন্য 5 বছর বলা হয়েছে। উট যদি আপনি কোরবানি করতে চান, তাহলে সেই উট অবশ্যই 5 বছর বয়স হতে হবে। এখন আসেন, বয়সের সাথে সাথে আপনাকে আরো যে বিষয়গুলি লক্ষ্য রাখা উচিত, সেটা হচ্ছে আপনি সেই পশুটার কোনো দোষ ত্রুটি আছে কিনা। যেমন অনেক কুরবানির পশু থাকে যেগুলোর কান কাটা, অথবা একটা চোখ অন্ধ, অথবা একটা পা খোড়া, এরকম যদি কোনো কালেমা থাকে কোনো পশুর, তাহলে সেই পশু কখনোই আপনি কোরবানির জন্য উপযোগী মনে করবেন না। ওই পশু বাদ দিয়ে আপনি একটা নিখুঁত প্রাণী, নিখুঁত পশু আপনি কোরবানির জন্য বাছাই করবেন। আসেন, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসিন্নাহ পশু ছাড়া কোরবানি করো না, অর্থাৎ কোনো নির্দিষ্ট বয়স পূর্ণ পশু ছাড়া তোমরা কোরবানি করো না। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সূরাতুল হজ আয়াত নাম্বার 28। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে পশু জবাই করো। এখানে নির্দিষ্ট একটা দিনের কথা বলা হচ্ছে এবং বয়সের একটা কথা বলা হচ্ছে। এবং অন্যত্র হাদিসে আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহর জন্য কোরবানি করো এবং নিখুঁত প্রাণী কোরবানি করো, যার মধ্যে কোনো কালেমা নাই, যার ভিতরে কোনো দোষ নাই, এমন পশু তোমরা কোরবানির জন্য বাছাই করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উদ্দেশ্যে নিখুঁত প্রাণী এবং বয়সপ্রাপ্ত প্রাণ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যে কথাগুলো শুনেছি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।